আপনি কি জানেন এই প্রাসাদেই এক রাজাকে মৃত ঘোষণা করার 12 বছর পর তিনি আবার ফিরে এসেছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যার ইতিহাস একটি থ্রিলার সিনেমাকেও হার মানায়। এটি গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ি। এক মৃত রাজকুমারের নাটকীয়ভাবে ফিরে আসা, 12 বছরের আইনি লড়াই এবং এক জমিদারি গল্পে মিশে আছে এই প্রাসাদের প্রতিটি ইটে। তো চলুন আজ একসাথে ঘুরে দেখি এই ভাওয়াল রাজবাড়ি। গাজীপুর সদরে অবস্থিত এই রাজবাড়িটি ভাওয়াল স্টেটের প্রশাসনিক কেন্দ্র ছিল। প্রায় 5 একর জায়গার উপর নির্মিত এই বিশাল প্রাসাদে কক্ষ আছে প্রায় 360টি। মূলত ভাওয়াল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জৈনিক কুশধ্বজ। তবে এই রাজবাড়ির সবচেয়ে আলোচিত চরিত্র হলেন ভাওয়াল মেজকুমার রবীন্দ্রনারায়ণ রায়। এখন যে গল্পটি বলবো সেটি কোনো রূপকথা নয়, বরং ইতিহাসের পাতায় নথিবদ্ধ ধ্রুব সত্য। 1909 সালে মেজকুমার রবীন্দ্রনারায়ণ চিকিৎসার জন্য দার্জিলিং যান এবং সেখানে তার কথিত মৃত্যু হয়। তার সৎকারও করা হয়েছিল বলে জানা যায়, কিন্তু রহস্যের শুরু হয় 12 বছর পর। ফিরে আসা 1921 সালে ঢাকার বাকল্যান্ড বাদে এক জটাজুটধারী সন্ন্যাসীকে দেখা যায়। মানুষের মধ্যে গুঞ্জন উঠে, তিনিই কি সেই মৃত রাজকুমার? রাজ পরিবারের অনেকেই তাকে চিনতে পারে। আইনি লড়াই। এরপর শুরু হয় পৃথিবীর ইতিহাসের অন্যতম দীর্ঘ আইনি লড়াই, ভাওয়াল সন্ন্যাসী মামলা। রাজকুমারকে প্রমাণ করতে হয়েছিল যে তিনি মৃত নন, তিনি সেই মেজকুমার। দীর্ঘ কয়েক বছর পর আদালত তার পক্ষে রায় দেয়। বর্তমানে এই বিশাল ভবনটি গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় ডিসি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও সংস্কারের কারণে এই আদি রূপ কিছুটা বদলেছে, তবুও এর বিশালত্ব আপনাকে মুগ্ধ করবে। এর কারুকাজ করা খিলান আর প্রশস্ত বারান্দাগুলো আজও রাজকীয় আভিজাত্যের সাক্ষী দেয়। ভাওয়াল রাজবাড়ি শুধু একটি ভবন নয়, এটি আমাদের ইতিহাসের এক অমীমাংসিত রহস্যের কেন্দ্রবিন্দু। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তবে গাজীপুরে এই রাজবাড়ি আপনার তালিকায় অবশ্যই থাকা উচিত। তো এই ছিল রাজবাড়ি একটি অজানা তথ্য। তো আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করে আপনি বন্ধুকে এই রহস্যের ব্যাপারে জানাতে পারেন। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।